নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। রবিবার সেই সমবায় নির্বাচনে জয় পেল বিজেপি। উঠল গেরুয়া আবির। 18টি আসনের মধ্যে 15টিতেই জয় বিজেপির। বিজেপির সন্ত্রাস ও টাকার জোরে পরাজয় মত রাজ্যের শাসক শিবিরের। বিজেপির বিজয় মিছিল উঠল জাস্টিস ফর আরজি কর স্লোগান। আমার তোমার এক সর, তোমার এক সর, আমার তোমার এক সর, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, বিজেপি 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 জিন্দাবাদ। তাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে পরিচালক মণ্ডলীর ভোট ছিল। তা 18টি সিটে মোট পরিচালক মণ্ডলীর ভোটটা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি আমরা 15-3 আসনে জয়লাভ করেছি। এটা আমরা আশা করেছিলাম যে এই ভোট আমরাই দখল করব। দীর্ঘ টালবাহানার পরে তৃণমূল কংগ্রেস শাসক দল এরা ভোটটা করতে চেয়েছিল না। তার পরবর্তী পর্যায়ে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, পরবর্তী পর্যায়ে একবার সুপ্রিম কোর্টে নির্দেশে আজকের ভোটটা হলো। লোকসভা নির্বাচনে আগে তারা হেরে যাওয়ার ভয়ে ভোটটা করতে চাইছিল না। পরবর্তী পর্যায়ে আমরা আবার হাইকোর্টে যাই ইলেকশনের পরে, তারপরে কোর্টের নির্দেশে আজকের ভোট হলো। এই যে জয় কি বলবেন? এটা নন্দীগ্রামের মানুষের জয়, বিজেপি দলের জয়, শুভেন্দু অধিকারীর জয়। এই তাজপুর সমবায় সমিতি নির্বাচন একটি অরাজনৈতিক নির্বাচন। এই নির্বাচনে 3টে প্যানেল পড়েছিল। সেই 3টে প্যানেলের উপরে দাঁড়িয়ে এই নির্বাচন হয়। ওই সমবায় সমিতির সমবায়ীরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। তবে আমরা যে খবর পাচ্ছি, গতকাল রাত্রে বিভিন্ন এলাকায় বিজেপির বাইক বাহিনী এবং প্রচুর পরিমাণে কালো টাকা ঢুকেছে এবং অর্থের বিনিময়ে মানুষের সে গণতান্ত্রিক অধিকারটা অনেক জায়গায় কেনা হয়েছে। ফলে আমরা মনে করি যে এই নির্বাচনের ফলাফল সমবায়ীদের মতামতের প্রতিফলন নয়। এখানে তৃণমূল, সিপিএম, বিজেপির কোনো প্রশ্নই নেই। আবারও বলি, এটা একটা অরাজনৈতিক নির্বাচন। এখানে 3টে প্যানেল জমা পড়েছিল, সেই প্যানেলের উপরে নির্বাচন হয়েছে, কোর্টের রায় নির্বাচন হচ্ছে।